কুড়িগ্রামের রৌমারীতে ইরি ধানের বাম্পার ফলনের সম্ভাবনা। রৌমারী থেকে আক্তার হোসেনের পাঠানো ভিডিওচিত্রে দেখা যায়, কুড়িগ্রাম রৌমারীতে উচ্চ ফলনের আশায় ইরি ও বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন রৌমারীর কৃষকরা। ফেব্রুয়ারি থেকে রৌমারী উপজেলায় শীত উপেক্ষা করে ইরি বোরো চাষে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। আগামী 15ই মার্চ পর্যন্ত ধানের চারা রোপণ কার্যক্রম চলবে। লালকুড়া গ্রামের কৃষক বলেন, ওই কৃষকেরা ভোর হতেই ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের চারা তুলে সেই চারা জমিতে রোপণ করছেন। ইরি ও বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে জমি। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত বোরো জমি প্রস্তুত করতে কৃষকেরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। সরিষা উত্তোলনের পর ওই জমিতে রোপণ করছেন ইরি ও বোরো ধানের চারা। গ্রামে গ্রামে এখন উৎসবের আমেজ, ব্যস্ত সময় কাটছে কৃষকদের। উপসহকারী কৃষি অফিসার মাহমুদ সুমন বলেন, মৌসুমের বোরো ধান চাষে অধিক ও ভালো ফলন পাওয়ার আশায় রৌমারী কৃষি অধিদপ্তরের মাছ কর্মীরা কৃষকদের কাছে গিয়ে ধান চাষে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। চাষের প্রয়োজনীয় রাসায়নিক সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণ জমিতে ব্যবহার করা হচ্ছে। এবারে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলোতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ইরি ও বোরো ধানের চাষ অর্জিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষকেরা রঙিন স্বপ্ন দেখছেন, ধানের চারা বড় হয়ে ফসলে ভরে উঠবে তাদের গোলা। তারা বলেন, বীজ, সার সবকিছুর দাম বেশি, শ্রমিকের মজুরিও বেশি। সার ও বীজের দাম সহনীয় হলে ধান চাষ করে আরও লাভ পাওয়া যেত। এবং কি গত শৈশবত চাষ দেওয়া হয়েছিল বাড়ি 20। তা আমি এখানে ব্যাপারী করা এখানে নুর আলম নামে এক কৃষক এবং কি আব্দুর রহমান নামে আরেকজন কৃষককে দুই জাতের ধান দেওয়া হয়েছে। তো এখানে ধানগুলো লাগাতে আমাদের সরকারি মেলান অনুযায়ী গ্যাপ পদ্ধতিতে 10 লাইন পর 1 লাইন করে গ্যাপ দিতে হবে এবং লাইন করতে হবে এবং পার্সিং দিতে হবে। তাতে পার্সিং দেওয়ার উদ্দেশ্য হলো পাখি যেন বসে যেন এখানে পোকামাকড় খেতে পারে, কিন্তু মাদারা উপদ্রব কম হয়। স্যার সুযোগ্য স্যারের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের মাঠে বাস্তবায়িত সবকিছু কাজ করি। নতুন সরকার আইলো দেশে, ভালো সরকার। এই সরকারে আমরা কৃষক মানুষ, তার সম্পদ অল্প, কিন্তু এর মধ্যে যে ফসল হয় সারের দাম, ভিটামিন বিভিন্ন কিছু দিয়ে, কীটনাশক দিয়ে আমাকে পোষায় না। আর সরকার যদি আমাদের দিকে একটু লক্ষ্য করে তাহলে সে আমাকে রক্ষা, তাছাড়া তো এই কৃষি কাম করে আমাকে রক্ষা পায়।